অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ করলেন সালাউদ্দিন আহমেদ। তিনি আইসিটি কোর্টে গেছিলেন। আইসিটি কোর্টের চিফ প্রসিকিউটর তাজুলের কাছে উনি তার অভিযোগ দাখিল করেছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, উনি এত দেরিতে কেন? এই বিষয়ে আপনি কি মনে করেন? প্রথম কথা হলো, তিনি নিজের লাভ ক্ষতি হিসাব করেছেন। আসলে এতদিন হিসাব করে এটি কনক্লুশনে পৌঁছেছেন যে অলরেডি ক্ষতি করে ফেলছেন উনি। তার বিরুদ্ধে যে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশনের অভিযোগ আছে, অনেকবারই আমি তুলেছি যে মূলত উনি ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ, বাকিটা তারেকের রিপ্রেজেন্টেটিভ। সবচেয়ে বড় অংশটা উনি ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ। আমি বারে বারে বলেছিলাম যে লোকটাকে হাসিনা গুম করে ইন্ডিয়ার কাছে হস্তান্তর করে দিল, ইন্ডিয়া থেকে ধরে আরও 9 বছর রাখলো, উনি তাদের বিরুদ্ধে কোনো কথা বললেন না, কোনো মামলা করলেন না। উল্টা এই মামলাটা করার আগে পর্যন্ত তারা একটা ক্যামোফ্লেক্স তৈরি করছিলেন। ক্যামোফ্লেক্সটা হলো এই যে উনি গুম কমিশনের কাছে গেছিলেন। খেয়াল রাখবেন, দর্শক পাঠকদেরকে খেয়াল রাখতে হবে, গুম কমিশনের কাছে যাওয়া আর আইসিটি কোর্টের কাছে যাওয়া এক কথা না। গুম কমিশনের কাছে আপনি যেতেই পারেন, আপনার এরকম গুম হয়েছিল সেটা নোটিফাই করা, যাতে গুম কমিশন আপনার কেসটাকে আমল নেয়, ফার্দার ইনভেস্টিগেট করে তাদের মতন করে। কারণ গুম কমিশনটা কোনো লিগ্যাল কমিশন, মানে লিগ্যাল অ্যাক্টিভিটি না। এটা হলো সরকারের দিক থেকে এই বিষয়ে কি করা যায় সে সম্পর্কে সরকারকে তারা একটা রিপোর্ট দিবে, ওই অত দূরই এর দৌড়। বাট ইনভেস্টিগেশন করতে পারে, কিন্তু মারাত্মক। আবার কিছু কিছু মারাত্মক জিনিস তারা করে ফেলছে, যেমন আমাদের ওয়াকারের নেতৃত্বে গুমের কিছু প্রমাণ, আয়নাগরের কিছু প্রমাণ তারা লোপাট করছে। এর আগেই গুম কমিশন আমাদেরকে নিশ্চিত করছে যে তারা যা ডকুমেন্ট রক্ষা করে ফেলাইছে। এটা খুবই ফান্ডামেন্টাল একটা ঘটনা ঘটবে আগামী দিনে। ওকে, এখন এই প্রমাণগুলা এবার যে নিয়ে কাজে লাগাবে সেটা হলো আইসিটি কোর্ট। প্রপার জায়গাটা হলো আইসিটি কোর্ট। একটা আদালতে যেতে হবে আপনাকে আপনার গুমের অভিযোগগুলো নিয়ে। এই কাজটা সালাউদ্দিন সাহেব করেন নাই। শুধু করেন নাই বললে ভুল হবে। শুধু করেন নাই তাই না, ফেসবুকে তাদের যতগুলো প্রচার সিম্বল বা প্রতিষ্ঠান আছে বা কর্মী আছে তাদেরকে লাগাই দিয়েছেন যে না, সালাউদ্দিন সাহেব তো গুম, মানে গেছেন তো অভিযোগ করতে, মানে গেছিলেন গুম কমিশনের কাছে, ওটাকে চালাই দিতেছেন যে উনি অভিযোগ করতে গেছিলেন। আজকে এটা তারা নিজেরাই হাটে হাড়ি ভাঙলেন আর কি, যে না আসলে সালাউদ্দিন সাহেব যায় নাই, এবারই প্রথম গেলেন। শুধু তাই না, ওখানে যাওয়ার পরে ওনার দেরির জন্য উনি সরি বলছেন। সরি বলে তো শেষ হবে না, তাহলে কারণ বলতে হবে। কারণটার বেলায়ও বলেছেন যে আমার অন্য ব্যস্ততা ছিল। খুবই লেম এক্সকিউজ, ভোতা। তার মানে এটা কি গুরুত্বপূর্ণ জায়গা আপনি মনে করেন নাই? এই অভিযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ না কেন? হাসিনার সাথে এবার মোদিও এটাতে সামিল হয়ে যাবেন অভিযুক্ত হিসাবে, সেই জন্য এটা নিয়ে আমি বহুবার আপনাদেরকে বলছি, সালাউদ্দিন সাহেবের কেসটা এত সিম্পল কেস না। এটা একটা আন্তঃরাষ্ট্রীয় গুম, কথা খেয়াল রাখবেন, আন্তঃরাষ্ট্রীয় গুম। এটা একা হাসিনার গুম না, হাসিনার বাংলাদেশের গুম না। উনি হ্যান্ডওভার করে দিয়েছেন মোদির কাছে, রয়ের কাছে। আমি বলেছি যে রয়ের এই সিদ্ধান্ত নেওয়ার অফিসিয়াল ডেকোরামে, অফিসিয়াল সিদ্ধান্ত আমার এখতিয়ার হিসেবে কোনো দেশের এই ধরনের রয় টাইপের ধরনের প্রতিষ্ঠান তাদের আরেকটা বিদেশিকে গুম করে নিয়ে আসা ইজ টু মাচ। এটা অবশ্যই প্রধানমন্ত্রীকে ইনভলভ করতে হবে। প্রধানমন্ত্রীকে ইনভলভ করা ছাড়া ইন্টারনালি একটা ফাইল থাকবে, নিশ্চিত থাকতে পারেন, যে ফাইলে মোদির সই লাগবে। তাছাড়া রয়ের চিফের পক্ষেও বা অজিত দোভালের পক্ষেও অনুমতি দেওয়া সম্ভব না যে একটা আন্তঃরাষ্ট্রীয় গুমের ভিতরে জড়াবে কিনা এটা এই ধরনের ইস্যু। এটা এমনি এমনি সালাউদ্দিন সাহেবকে শিলংয়ের সার্কিট হাউস রোডে খুঁজে পাওয়া গেছে, এটা এমনি এমনি ঘটনা। দেখেন না, এত জায়গা থাকতে সার্কিট হাউসে কেন, যেখানে সরকারি অফিসার বাসা ছাড়া কিছু নাই।
ইউজুয়ালি সার্কিট হাউস বলতে ব্রিটিশ আমল থেকে এটাই বোঝায়। এটা সার্কিট হাউস, এই কালচার, এই ধরনের সিস্টেম, এটা ব্রিটিশদের তৈরি। ফলে সার্কিট হাউস রোড কেন পাওয়া গেল? শুনশান জায়গা। সার্কিট হাউস রোড যেখান থেকে পাওয়া গেছে সেটা বর্ডার থেকে, আমাদের বাংলাদেশ বর্ডার থেকে 80 থেকে 90 কিলোমিটার। তো এই 90 কিলোমিটার উনি ভিতরে ঢুকলেন কি এমনি? নিচে নিচে ছিলেন তো আসলে বাংলাদেশের সরকার, এনটিএমসি, এদের হেফাজতে। এরাও আবার হেফাজতে নিয়ে গেছে কোথায়? এস আলমের ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের গেস্ট হাউস থেকে, ওখানে উনি লুকাইছিলেন। এটা আমরা 15 সালে এটা নিয়ে আমরা অনুসন্ধানের রিপোর্ট দেখেছি, এবং ওই বাসা থেকে তাকে উঠাই নিয়ে যাওয়া হয়েছে। ওটা একটা গেস্ট হাউস, ব্যাংকের গেস্ট হাউস, এস আলমের ব্যাংক, তার গেস্ট হাউস থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে এটা ইন্ডিয়াকে হ্যান্ড ওভার হয়েছে। সো এত সব ঘটনাগুলো এটার সাথে জড়িত আছে। আমরা তো বুঝি যে সালাউদ্দিন সাহেবের এই মুভমেন্ট যদি করতেন তাহলে মোদি পর্যন্ত এটা অভিযুক্ত হয়ে যাবে, এবং এখনও সেই সম্ভাবনা আছে। তারা কি এখন বুঝছে যে যদি আমরা আইসিটি কোর্টের কাছে না যাই তাহলে যে ক্ষতিটা হবে? এই যে আমার গায়ে লাগছে, আমি সালাউদ্দিনের গায়ে লাগছে যে আমি ইন্ডিয়ান এজেন্ট, এই দাগ তো আরও দেবে বসে যাবে। সেই জন্য কি উনি করলেন? সেই জন্য কি উনি ভাবছেন যে এখন এটা দেরি করাবেন, এর আগে এখনই নির্বাচন চাই স্লোগান তুলবেন? যত তাড়াতাড়ি নির্বাচন তত তাড়াতাড়ি এই বিচার আচার শেষ। বিচার আচার তখন বিএনপির হাতে চলে যাবে। ইচ্ছা মতন মোলামুলি করবে, এটা যেদিকে খুশি সেদিকে টুইস্ট করবে। সেই জন্য সেই হিসাব করে করলেন। যেতে দিয়ে করেন না কেন, অলরেডি আপনাদের ফুটা হয়ে গেছেন আপনারা, আপনাদের বয়ান আর বিশ্বাসযোগ্য নাই। এনিওয়ে, আপনাদের ভালো, আপনারা বুঝেছেন, দেরিতে হলেও করছেন। এটা এস্টাবলিশ করতে পারেন না আপনার দেরিটা যে জাস্টিফাইড, এটা হচ্ছে বটম লাইনটা। এটা সো করছেন ভালো। বাকি এই নিয়ে আরও কিছু কথা আছে যেটা আপনার অন্য প্রসঙ্গের সঙ্গে জুড়ে দিয়ে বলবো। থ্যাংক ইউ।